হ্যালো ট্রেডার্স, এজে ডেটা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে এই পকেট অপশানে কিছু ট্রেড করব। তার সাথে সাথে খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস বলো, সেটা হলো মার্কেটে যখন গ্যাপ থাকে, ফাঁকা জায়গা থাকে, তো লেভেলে যেতে এখনও পর্যন্ত হয়তো অনেকটা দূরত্ব বাকি। তো সেই জায়গাতে কীভাবে কি ট্রেড প্লেস করব, বেশি দূরত্ব হলে কীভাবে ট্রেড করবে, কম দূরত্ব হলে কীভাবে ট্রেড করবে, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, তো সেটা আমি তোমাদেরকে আজকে বলবো। তো তার আগে কিছু ট্রেড করব, দুটো আমি ট্রেড প্লেস করবো এই জায়গাতে। তো পেছনে দেখো, পেছনে আমাদের কি চলছে, মোমেন্টাম চলছে, স্ট্রংলি মোমেন্টাম নিয়ে এসেছিলো। তো মোমেন্টাম আসা মানে এই সাইডে দেখতে পাচ্ছি যে কি যাচ্ছে, দেখো এ পাশে তো মোমেন্টাম এসেছিলো, কিন্তু এই সাইডের মার্কেট কি যাচ্ছে সেটা আগে দেখো। ওকে, এই সাইডে মার্কেট দেখো যে হিজিবিজি করে করে মার্কেট উপর দিকে ইন্টার করছে, তাহলে এইভাবেই কিন্তু মার্কেট যাবে। মোমেন্টামের জায়গায় যখন মোমেন্টাম আগে হয়েছিল বলে এভাবে মার্কেট চলছে, তো মার্কেট কিন্তু এভাবেই কন্টিনিউ করবে অ্যাটলিস্ট যতদূর পর্যন্ত মোমেন্টাম সৃষ্টি হয়েছিল, মানে মোমেন্টাম এই জায়গা থেকে এসেছিলো। তো তো মার্কেট কিন্তু অ্যাটলিস্ট এই জায়গা পর্যন্ত মার্কেট ওইভাবেই কিন্তু হিজিবিজি করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে, আশা করা যায়। তো চলো, ওকে। তো আমি এই পয়েন্টে হায়ার অপশানের জন্য ট্রেড প্লেস করেছি। আমি যেমনটা বললাম, মার্কেটের স্ট্রাকচার বলো বা মার্কেট যে চলছে, তো এইভাবেই চলছে, তাই আমি জায়গাতে হায়ার অপশানের জন্য ট্রেড প্লেস করেছি। দেখো, মার্কেট বিশেষ করে জোর রেট যখন আসছে, কত আসছে, একটা থেকে দুটো, এর বেশি কিন্তু নয়। যেই কারণে এখানেও দেখতে পাচ্ছি মার্কেটে যে রেটরা নেমে আসছে, তো অলরেডি দুটো রেট কিন্তু হয়ে গেছে। তো মার্কেট এর বেশি কিন্তু রেট নিয়ে আসতে পারবে না, মার্কেট কিন্তু আপের দিকে যাওয়ার চেষ্টা করবে। আর এমনিতেই আমাদের যে ট্রেন্ড সেটা কিন্তু আপ ট্রেন্ড, ঠিক আছে? রেঞ্জিং বললাম, মার্কেটের স্ট্রাকচার দেখে আমাকে ট্রেড প্লেস করতে হচ্ছে। তাহলে মার্কেটের স্ট্রাকচার কী দেখাচ্ছে, যে রেড আর গ্রিন, রেড আর গ্রিন এভাবে করে মার্কেট উপরের দিকে মুভমেন্ট করছে। তো যেই কারণে এই জায়গাতে কী করছি, হায়ার অপশন ও ট্রেড প্লেস। আরেকটা জিনিস সবসময় মাথায় রেখো, যে মার্কেট চলছে তো কীভাবে সেটাকে দেখা দরকার, কীভাবে চলছে সেটাও দেখো। দেখতে পাচ্ছ ট্রেড কিন্তু উইন। তো দেখো মার্কেট চলছে কীভাবে, দেখতে হবে যেভাবে মার্কেটে রেসিস্ট্যান্স লেভেল, ঠিক আছে, সে সবসময় কিন্তু সাপোর্ট হিসেবে কাজ করছে বারবার। এটা আমাদের রেসিস্ট্যান্স লেভেল, মার্কেট দেখতে পাচ্ছি সাপোর্ট হিসেবে কাজ করছে, তেমনই এই জায়গাতেও দেখতে পাবো আমরা। ওকে, সরি, এই জায়গাতেও দেখো, তো এটা আমাদের একটা রেসিস্ট্যান্স লেভেল, এ দেখো সাপোর্ট হিসেবে কাজ করছে। মানে মার্কেটের স্ট্রাকচারটাই এইভাবে, মার্কেট যে চলছে এইভাবেই চলছে। তো আশা করব যেটা বলেছি, যে মোমেন্টাম যেভাবে যতদূর পর্যন্ত শুরু হয়েছিল, যেখান থেকে শুরু হয়েছিল ততদূর পর্যন্ত মার্কেট কিন্তু ওইভাবেই কাজ করার চেষ্টা করবে। এবার একটা জিনিস দেখাচ্ছে এই জায়গাতে, ভালো করে লক্ষ্য রাখো। হয়তো দেখতে পাচ্ছি এই জায়গাতে আমাদের সাপোর্ট লেভেল ছিল আর এখানে এটা কাজ করেছে, তাই না? তাহলে মার্কেট আমাদের কি বলতে চাইছে, যে লেভেলটা এই জায়গার লেভেল, তাই এই জায়গাতে টাচ করে গ্রিনটা এন্টার করছে। কিন্তু যদি সিম্পল কথাই বলি, যে এই লেভেলটার কারণে হচ্ছে না, ও হচ্ছে কিন্তু এই লেভেলের কারণে, এখান থেকে রেড নেমে এসেছিলো, তো সেটাই এখানে কী হচ্ছে, সাপোর্ট হিসেবে ধরছে। বুঝতে পারলো তো? যেই কারণে হায়ার অপশানের জন্য ট্রেড প্লেস। তো বায়ার্সরা এবার এন্টার করছে উপরের দিকে, তো সেভাবে ট্রেড প্লেস করবো আমরা। ওকে, রেডরা এন্টার হওয়ার চান্স আমার মনে হয় বেশি আছে। ওকে, এখানে দেখা হলো না তো কি হয়েছে কি না হয়েছে। ঠিক আছে, এটা যদি রেড ক্যান্ডেলস্টিক, ওকে রেড ক্যান্ডেলস্টিক যদি নেমে আসে, ওকে, তাহলে আমি হায়ার অপশনের জন্য ট্রেড প্লেস করব। একদম রেডি আছে হায়ার অপশনের ট্রেড প্লেস করার জন্য। ওকে, চলো। তো আমি এই পয়েন্টে হায়ার অপশনের জন্য ট্রেড প্লেস করেছি। আমি সিস্টেমটা কিন্তু আমি বারবার করে বলছি, মার্কেটে যে স্ট্রাকচার চলছে সেটা কিন্তু হিজিবিজি টাইপের। হিজিবিজি বলতে মানে মার্কেটটা কী বলে, রেঞ্জিং টাইপের, উঠছে নামছে উঠছে নামছে উঠছে নামছে, এইরকম টাইপের মার্কেট, ঠিক আছে? আর আমার এখানে মার্জিনাল সেফটিও ট্রেড পড়েছে, খুবই ভালো অপশান। বেশ করে আমি এখানে হায়ার অপশন ট্রেড প্লেস করেছি, মানে আমি বলতে চাইছি মার্কেট যে উপরের দিকে যাবে। এমনিতেই মার্কেটে আমাদের ট্রেন্ড ইজিলি দেখাচ্ছে, মুভমেন্ট দেখাচ্ছে যে সে আপের দিকে মুভ করছে, তাই না? আপের দিকে মুভমেন্ট আছে। দ্বিতীয় কারণ কি, এই জায়গায় দেখো হায়ার অপশন ট্রেড প্লেস করার, সেটা হলো আমাদের একটা ট্রেন্ড লাইন লেভেলও আছে,
ঠিক আছে, আমি যদি ভালো করে ড্র করি তাহলে আমরা ট্রেন্ড লাইন লেভেলও পাবো, কিন্তু সরি, আশা করবো এই জায়গাতে গ্রিন ক্যান্ডেল স্টিকই ইন্টার হবে। হ্যাঁ হোক, ওকে ওকে, স্মল টাইপের রেড ক্যান্ডেলস্টিক চলে এসেছে, কিন্তু আমার যতদূর আইডিয়া ছিল মার্কেট এখানে গ্রিন ক্যান্ডেলস্টিক উপরে যাওয়া দরকার, তো হলো না কোনো কারণবশত। ওকে ঠিক আছে, দেখো বিশেষ করে আমি এখানে হায়ার অপশন ট্রেড প্লেস করেছিল একটাই কারণে, ওটা দোজি টাইপের ক্যান্ডেলস্টিক তৈরি করে দিয়েছে মার্কেট। দেখো এটা একটা কিন্তু মার্কেটে বায়ার্সের এরিয়া, দেখতে পাচ্ছ তো ভালো করে, দেখো মার্কেটে কিন্তু এই লেভেলটা কিন্তু বারবার ধরে ইউজ করছে, বারবার ধরে ব্যবহার করছে, যেই কারণে এই জায়গাতে কী করেছিলাম হায়ার অপশনের জন্য ট্রেড, কিন্তু গেল না, স্মল টাইপের ছোট্ট একটা রেড ক্যান্ডেলস্টিক চলে এসেছে, দোজি টাইপের ক্যান্ডেলস্টিক। ওকে, আমি আরেকটা ট্রেড করবো এই জায়গাতে, আগে মার্কেটকে দেখবো বুঝবো তারপর ট্রেড প্লেস। ওকে, খুবই দোজি টাইপের ক্যান্ডেলস্টিক হচ্ছে বারবার, দুর্বল হয়ে মার্কেট উপর দিকে যাওয়ার চেষ্টা, কিন্তু ওকে ঠিকই আছে, এখানে বায়ার্সরা উপর দিকে যাক, আমি আর ট্রেড প্লেস করবো না এই জায়গাতে, আমি আগে এটা দেখে নেবো এই ক্যান্ডেলস্টিকটা, এই এটা গ্রিন ক্যান্ডেলস্টিক হওয়া দরকার, তো হোক, দেখি আগে এই ক্যান্ডেলস্টিকটা কী হয়, তারপর ক্যান্ডেলস্টিকে ট্রেড প্লেস করবো। বায়ার্সরা অ্যাক্টিভ হচ্ছে, উপর দিকে যাচ্ছে, ওকে ওকে, খুবই স্ট্রংভাবে বায়ার্সরা উপর দিকে গিয়েছে, আমি ডাউন অপশনে ট্রেড প্লেস করবো। ওকে, তো আরেকটা ট্রেড প্লেস করে দিই চলো, কারণ আমার আগের ট্রেডটা লস হয়েছিল, রিকভারি করতে হবে আমাকে, তো আমি এই জায়গাতে আগের ট্রেড আমার লস হয়নি তো উইনও হয়েছিল নাকি আমি দেখিনি, তো যাই হোক আমি এই জায়গাতে ডাউন অপশনেও ট্রেড প্লেস করেছি, তো ট্রেড করার কারণটা কি সেটা দেখো, এখানে কিন্তু এটা পুরোটাই কিন্তু রেডের এরিয়া, আর এখানে মার্কেট আরেকটা জিনিস শেখানোর চেষ্টা করছে, সেটা হলো নিউ হাই নিউ লো, ঠিক আছে, মার্কেট কীভাবে কী বলতে চাইছে, মার্কেট যদি আপের দিকে মুভ করার চেষ্টা থাকে, মানে আপের দিকে যদি যাওয়ার ইচ্ছে থাকে, তাহলে মার্কেট কীভাবে তৈরি করবে, অবশ্যই যেমন দেখতে পাচ্ছিলাম যে এই পয়েন্টটা, সরি, যেমন এই পয়েন্টটা থেকে এই উপরে পয়েন্ট কী হচ্ছে একটা উপর দিকে, ঠিক আছে, হাই দেখাচ্ছে নিউ হাই, এইটা দেখো এই পয়েন্টটা থেকে এই যে পয়েন্টটা একটা উপরের দিকে প্রত্যেকটার পয়েন্ট, তো আপের দিকে মার্কেট দেখাচ্ছিল, কিন্তু এই জায়গাতে মার্কেটের সিচুয়েশান কি, এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা, এটা কি আর উপরে আছে, নিউ হাই তৈরি করতে পারছে না অবশ্যই, তাহলে মার্কেট ইঙ্গিত দিচ্ছে যে সে ডাউনের দিকে মুভ করতে চাইছে, এবারে সে তার ডাউনের দিকে ঘুরতে চাইছে, যেই কারণে আমি এখানে কী করছি ডাউন অপশানের জন্য ট্রেড প্লেস, বারবার ধরে দেখতে পাচ্ছি রেডের দিকে আসার চেষ্টা, আরেকটা জিনিস সেটা হলো আমাদের এগুলো সবই কিন্তু রেসিস্টেন্স এরিয়া, ঠিক আছে, তো আশা করছি বুঝতে পেরেছো যে ট্রেডগুলো আমি কীভাবে কী করছি। তো এখানে একটা জিনিস এবার ক্লিয়ার করে বলে দিই, যেটা আমি আজকে বলতে চাইছি যে টপিকটা, সেটা হলো দেখো মার্কেটের লেভেল, যে লেভেল একটা আছে, তো ধরলাম এটা একটা সাপোর্ট লেভেল পয়েন্ট, ঠিক আছে, তো সবসময় চেষ্টা করো যে মার্কেটে যদি বড় সড়ো গ্যাপ থাকে, ঠিক আছে, এটা ক্যান্ডেলস্টিক ডাউনের দিকে আছে, রেড ক্যান্ডেলস্টিক ধরলাম এটা, ওকে এটা রেড ক্যান্ডেলস্টিক ধরছি, রেড ক্যান্ডেলস্টিক নিচের দিকে আসছে, এখনও পর্যন্ত যে লেভেলটা সেটা একটু দূরে আছে, তো দূরে থাকলে ট্রেড প্লেস করো ডাউন অপশানের জন্য, যদি দেখো রেড ক্যান্ডেলস্টিকটা লেভেলের কাছাকাছি আছে, ঠিক আছে, খুবই সামনাসামনি স্মল টাইপের গ্যাপ, তো তখন চেষ্টা করো সবসময় রিভার্সালে ট্রেড প্লেস করা, মানে গ্রিনের জন্য ট্রেড করা, লেভেল কাছাকাছি আছে মানে গ্রিনের জন্য ট্রেড প্লেস করা সবসময় চেষ্টা করো, লেভেল যদি কাছাকাছি না থেকে দূরে থাকে তাহলে ডাউন অপশানেও ট্রেড প্লেস করবো আমরা, আর এমনিতে আমরা জানি যে যদি স্ট্রংভাবে লেভেলে থাকে, ঠিক আছে, মানে পুরো লেভেলে এসে ক্লোজ দেয়, সাপোর্ট লেভেল টাচ করে থাকে, তাহলে আমরা অবশ্যই রিভার্সালের জন্য ট্রেড প্লেস করি, তো বিশেষ করে এই জায়গাতে আমি বলতে চাইছি যে গ্যাপ থাকলে কীভাবে কী ট্রেড করবে, সবসময় মাথায় রেখো বড় সড়ো গ্যাপ থাকলে ডাউনের জন্য মানে কন্টিনিউশন ট্রেড প্লেস করতে হয়, যদি গ্যাপ ছোট থাকে তাহলে সবসময় রিভার্সালে ট্রেড প্লেস করতে হয়, ঠিক আছে, আপের দিকে, এটা মাথায় রাখবে সবসময়, কারণ এই জায়গাটা মার্কেটে অনেকবার প্রবলেম ফেস করি আমি, ঠিক, কারণ সামনাসামনি লেভেল আছে আমি জানি, কিন্তু তাও সত্ত্বেও মার্কেট লেভেল কাজ করে যায়,
তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে মার্কেটে কীভাবে কি ট্রেড প্লেস করবে, খুবই ইম্পর্টেন্ট। আর ওটিসি মার্কেট একটু চেষ্টা করো বাদ দিয়ে ট্রেড করার, সত্যি কথা বলছি, ওটিসি মার্কেট একটু চেষ্টা করো বাদ দিয়ে ট্রেড করার, ঠিক আছে? কারণ পুরনো যারা আছো, ঠিক আছে, যারা যারা অনেক দিন ধরে মার্কেটে আছো, পারো বুঝতে পারো মার্কেটকে বা মার্কেটের সাইকোলজিকে জানো, তারাই এই জায়গাতে ওটিসি মার্কেট ট্রেড প্লেস করো। যারা নতুন আছো প্লিজ ওটিসি মার্কেটে এসো না, রিস্ক হয়ে যাবে। কারণ মার্কেট একটু অন্য টাইপের কাজ করে, ঠিক আছে, সাইকোলজি কাজ করে কিন্তু একটু অন্য টাইপের। তাই নতুনদের জন্য বি কেয়ারফুল, সবসময় একটু কেয়ারফুলভাবে ট্রেড প্লেস করো, রিয়েল মার্কেট ট্রেড করো, ওটিসিতে নয়, ওটিসি বাদ দিয়ে ট্রেড করার চেষ্টা করো। আশা করছি এই ভিডিও থেকে তোমরা নতুন কিছু শিখতে পেরেছো, নতুন কিছু জানতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করবে, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আরও এরকম সাইকোলজি ভিডিও পাওয়ার জন্য। তো অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিও দেখার জন্য। তো চলো দেখা করবো আমি অন্য কোনো ভিডিওতে।